আচ্ছা, আমরা তো স্টেয়ার মেক করা দেখে নেই আগে, ঠিক না? তো আমরা তো প্রজেক্ট ভিত্তিক লার্নিং করতেছি, সো যার কারণে আমি চাচ্ছি হচ্ছে আপনাদেরকে আলাদা করে আগে একটা সিম্পল জেনারেল স্টেয়ার ক্রিয়েট করে দেখাই, দেন হচ্ছে আমরা এখানে স্টেয়ার ক্রিয়েট করি। ওকে, বাকি জিনিসগুলো আশা করি পারবেন, ধরেন এখান থেকে ইয়া কাটা, স্টেয়ার তৈরি করা, বা ছোটখাটো জিনিস এখানে প্লান্টার বক্সটা তৈরি করা, উইন্ডো তৈরি করা, এই জিনিসগুলো আমরা আগে একটা স্টেয়ার হচ্ছে এখান থেকে তৈরি করি। হ্যাঁ, একদম সিম্পল স্টেয়ার। আচ্ছা, সো এখানে খেয়াল করবেন যে আমাদের রাইজার কয়টা আছে আমরা হিসাব করি, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10। সো টোটাল 10টা আছে, তার মানে হচ্ছে আমরা যদি 6 ইঞ্চি করে ধরি 5 ফিট এবং এই পাশে 5 ফিট, টোটাল ফ্লোর হাইট হচ্ছে আমাদের 10 ফিট। 10 ফিটে হচ্ছে আমাদের এই স্টেয়ারটা এখানে ক্রিয়েট হবে। ওকে, তো আমরা ফার্স্ট হচ্ছে কি করব, যে স্টেয়ারের যে স্টেপ গুলা এই জিনিসগুলো আমরা তৈরি করব। সো স্টেপ তৈরি করার জন্য ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, এন্ড দেন এখান থেকে 6 ইঞ্চির একটা বক্স তৈরি করলাম। এটাকে হচ্ছে আমি কি করব, এখান থেকে মেক কম্পোনেন্ট করে নিব। সো মেক কম্পোনেন্ট করে এটাকে হচ্ছে আমি একটা ইয়া তৈরি করলাম। ওকে, সরি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এটাকে মেক কম্পোনেন্ট করার আগে আমি এটাকে গ্রুপ করব। ওকে, এটাকে জি চাপ দিয়ে গ্রুপ করলাম। সো গ্রুপের ভিতরে যে গেলাম, এবার হচ্ছে সবগুলোকে ধরে মেক কম্পোনেন্ট করলাম, ফার্স্ট গ্রুপ এন্ড দেন কম্পোনেন্ট এটাকে। সো এবার এটাকে হচ্ছে আমি কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট খালি কপি করব। সো কপি কয়টা করব, আমার একটা দুইটা টোটাল এখানে হচ্ছে 10টা লাগবে। সো টোটাল আরো ইনটু 9টা দিলে আমার মেবি 10টা এখান থেকে হয়ে যাবে আর কি। সো আরো একটা যদিও এক্সট্রা আছে, সমস্যা নাই। এইটাকে আমি এখান থেকে রেফারেন্স লাইনটা নিই, তাহলে দেখি যে আমাদের এই যে এই জিনিসটা আমাদের এই পর্যন্ত আসবে আর কি। এবং উপরের যে এটা আছে এটা আমাদের লেন্ডিং হিসেবে কাউন্ট হবে। সো এটাকে আমি কি করব, এটাকে যদি আমি এদিকে বাড়াইতে চাই তাহলে আমার সবগুলা বাড়বে। তো সবগুলা না বাড়ায় আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ইউনিক করলাম, এবং এখান থেকে এটাকে এই ল্যান্ডিং এই পর্যন্ত নিয়ে আসলাম, এখান থেকে এটাকে এই পাশ থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, সো সেম জিনিসটা আমার এই দিকেও হবে। সো এই দিকে করার জন্য আমি কি করব, জাস্ট এটাকে এখান থেকে ক্লিক ইয়া করলাম, ডগলেগ স্টেয়ার আমরা হচ্ছে ক্রিয়েট করতেছি। তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এদিকে এটা কপি করলাম, এন্ড দেন এটাকে ফ্লিপ করে নিব, উল্টায় নিব। ঠিক আছে, সো উল্টায় নেওয়ার পরে এবং এটাকে হচ্ছে আমরা জাস্ট একদম এই পয়েন্ট থেকে রেফারেন্স পয়েন্ট ধরে সবগুলাকে ধরলাম, এন্ড দেন একদম নিচের থেকে আপ এই উপর পর্যন্ত উঠাই দিব। ওকে, সো এবার হচ্ছে আমাদের নিচের যে স্ল্যাব আছে বা সফিট আছে এই জিনিসটাকে মেক করতে হবে আর কি, যে নিচের সফিট মেক করতে হবে, বা এরকমটা হচ্ছে থাকে না। তো সফিট মেক করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের লাইন টেনে করতে পারি, অথবা যেহেতু আমরা কম্পোনেন্ট করে নিয়েছি এটাকে শর্টকাটে আমরা কি করব, যেহেতু কম্পোনেন্ট করা এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, এন্ড দেন এই যে একটা গ্রুপের ভিতরে গেলাম, যাওয়ার পরে এই যে এটা পুরো একটা সিঙ্গেল গ্রুপ, একটাকে ধরলে বাকি সবগুলার সারফেস ধরতেছে, খেয়াল করেন। আমরা এই যে এইটার যে এজ আছে, এই যে ভিতরের যে এজটা এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এই নিচের এই পয়েন্টটাকে ধরে আমি হচ্ছে এটাকে মুভ করে এই যে নিচের এই পয়েন্টে লাগাই দিব। ওকে, সো লাগাই দিলে দেখবেন যে আমাদের নিচের যে একটা স্ল্যাব আছে এটা হচ্ছে একদম পারফেক্টলি মেক হয়ে গেছে, বা নিচের সফিটটা আমাদের মেক হয়ে গেছে একদম পারফেক্টলি। এরপর হচ্ছে এখানে কিছু অংশ থাকে, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে ম্যানুয়ালি মিলাইতে হবে। ওকে, সো ম্যানুয়ালি মিলানোর জন্য হচ্ছে এটা আলাদা করে তো আসবে না। সো একটা রেফারেন্স লাইন টানলাম এই পর্যন্ত, সো এঙ্গুলার আর কি রেফারেন্স লাইন, তাহলে হচ্ছে আমার এইদিকে বুঝতে পারলাম কোথায় যায় আমাদের আটকাচ্ছে। So, এই সারফেস নিয়ে এটাকে পুশ পুল করে এই পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নিব এখান থেকে। ফাইনালি এই যে আমাদের এটাকে ডিলিট করে দিলাম। সো আমাদের নিচের একদম পারফেক্টলি সফটটা মেক হয়ে গেছে। এবার হচ্ছে এখানেও আমাদের একটা ফাইনাল ল্যান্ডিং থাকবে। সো এই ল্যান্ডিং এর জন্য আমার কি করতে হবে, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। So, এই একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এটাকে জাস্ট মুভ করে একদম আপ ওই উপর পর্যন্ত আপ করে দিলাম, এবং উপর দিকে হচ্ছে আমার 6 ইঞ্চি থাকলো। ওকে, এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে টোটাল কি আমার 10 ইঞ্চি হয়েছে, আমি একটু চেক করে নিই। টোটাল হচ্ছে আমার মেবি একদম আপ পর্যন্ত 10 ফিট 3 ইঞ্চি হয়ে গেল কেন, এটা মেবি 6 ইঞ্চি না আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, 9 ইঞ্চি হয়ে গেছে, আমি 3 ইঞ্চি ডাউন করি। তাহলে টোটাল হচ্ছে আমার 10 ফিট। এই যে একদম আপ থেকে নিচের দিকে যদি আমি রেফারেন্স ধরে মাপ দিই, দেখেন লেন্থ খেয়াল করেন ডান পাশে, লেন্থ হচ্ছে আমার 10 ফিট ইয়া করতেছে। তাহলে টোটাল আমার 10 ফিটের একটা স্টেয়ার তৈরি হয়েছে।